নমস্কার বন্ধুরা, বিপার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি আলুটাকে আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি, তার সাথে নিয়েছি বেগুনটাকে এরকম পিস করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা বাটা দিয়ে দেব, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। এবার ভালোভাবে মেখে নেব। মাছের মধ্যে মশলা ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলু আর বেগুনের টুকরোগুলো ভেজে নেব। এবার একটু নাড়িয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মিশিয়ে নেব। সাত আট মিনিট আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। এবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব, সামান্য একটু সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। দু থেকে 3 মিনিট মাছটাকে মশলার সাথে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো একটা চামচ দিয়ে আরেক সাইড করে দেব। কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাবে। মাছের সাথে মশলাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব। ভেজে রাখা আলু আর বেগুন ঝোলের মধ্যে দিয়ে দেব। দশ মিনিট ঢেকে রান্না হতে দেব। সহজেই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি রেডি। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।